হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। 2026 সালের 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত পালিত হতে চলেছে অম্বুবাচী এবং এই 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আমাদের ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। তাই এই সময় আমাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করব অম্বুবাচী কী এবং এটি কেন পালন করা হয়, এই অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলো ভুলেও করা যাবে না এবং বাড়িতে কোন 10টি জিনিস যা অম্বুবাচী চলাকালীন ভুলেও দান করা উচিত নয়। কারণ আপনি যদি এই জিনিসগুলির মধ্যে একটিও দান করে দেন তাহলে ঘরে নেমে আসতে পারে দারিদ্রতা এবং অভাব, পুরো পরিবারে কষ্টে পড়তে পারে। তাই ভক্তরা আপনারা অবশ্যই সাবধানে থাকবেন অম্বুবাচী চলাকালীন এই জিনিসগুলি দান করা থেকে। এছাড়াও আমরা জানব এই সময় কামাখ্যা মন্দিরে কি ঘটে এবং অম্বুবাচীর পবিত্র ব্রত কথা। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখুন জয় মা কামাখ্যা। ভক্তগণ, প্রথমেই আমাদের জানা দরকার অম্বুবাচী আসলে কি। সনাতন ধর্মে পৃথিবীকে কেবল একটি গ্রহ হিসেবে দেখা হয় না। আমাদের শাস্ত্রে, বেদ এবং পুরাণে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়। তাকে বলা হয় ধরিত্রী মাতা। হিন্দু জ্যোতিষ গণনা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুমতী হন। যেভাবে একজন নারী ঋতুমতী হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হন, ঠিক সেইভাবেই ধরিত্রী মাতাও এই সময়ের পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। তাই এই সময়টিকে বলা হয় অম্বুবাচী। বাংলায় একটি প্রবাদ আছে, কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী, অর্থাৎ এই পর্বটি কোনো নির্দিষ্ট বার বা তিথি অপেক্ষা করে না, প্রকৃতির নিজের নিয়মেই এটি আসে। এই 4 দিন ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। মাটির মধ্যে এক বিশেষ পরিবর্তন ঘটে। এই সময়ের পর মাটি নতুন শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হয়। তাই এই সময়টি হলো প্রকৃতির এক বিশ্রামের সময়, আর আমাদের উচিত এই বিশ্রামকে সম্মান করা। ভক্তরা, এই অম্বুবাচীর সময়কালে সনাতন ধর্মে বেশ কিছু কাজ সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করা হয়। তার মধ্যে প্রথম কাজটি হলো কৃষিকাজ বন্ধ রাখা। এই সময় মাটিতে নাঙল দেওয়া, বীজ বোনা বা মাটি খোঁড়া মহাপাপ বলে বিবেচিত হয়, কারণ মনে করা হয় এতে ধরিত্রী মাতাকে কষ্ট দেওয়া হয়। গাছ লাগানো বা তোলা নিষিদ্ধ। এই সময় নতুন গাছ লাগানো বা পুরনো গাছ তোলা হয় না, কারণ এতে মাটির ক্ষতি হয়। এই সময় শুভ কাজ বন্ধ থাকে। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, এই ধরনের সমস্ত মাঙ্গলিক কাজ এই সময় বন্ধ রাখা হয়। এই সময় বহু মন্দিরে পুজো বন্ধ থাকে। অনেক মন্দিরে এই সময় পুজো বন্ধ রেখে পুরোহিতরা উপবাস পালন করেন, কারণ মাটি তখন পবিত্র বিশ্রামে আছে। তাকে পুজোর স্পর্শ থেকে মুক্ত রেখে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা হয়। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার এই 3 দিন খাওয়ার রীতি আছে। গরম খাবার, লবণ, তেল, শাকসবজি, মাছ, মাংস খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। অম্বুবাচীর দিনগুলিতে পিঠে পুলি বানিয়ে বিতরণের রীতি আছে। ভক্তগণ, অম্বুবাচীর সবচেয়ে বড় আকর্ষণ এবং সবথেকে বড় রহস্য লুকিয়ে আছে আসামের কামাখ্যা মন্দিরে। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম মহাপীঠ এই নীলাচল পর্বতের অবস্থিত। এখানে মা কামাখ্যার পুজো হয় প্রতি বছর। অম্বুবাচীর সময় এই মন্দিরকে ঘিরে এক বিশেষ মহোৎসব পালিত হয়। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচীর এই 3 দিন মন্দিরে কোনো পুজো হয় না, ঘণ্টার শব্দও বাজে না, মন্দির থাকে নিস্তব্ধ। এই সময়ের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, বিশ্বাস করা হয় যে কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জল এই সময় লাল হয়ে যায়। ভক্তরা মনে করে এটি দেবীর ঋতুমতী হওয়ার প্রতীক। দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসেন এই মহোৎসবে যোগ দিতে। সারা ভারত থেকে হাজার হাজার সাধু সন্ন্যাসীও কামাখ্যায় আসেন। এখানে চলে তন্ত্র সাধনা। এই সময়টি তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। চতুর্থ দিনে মন্দিরের দরজা খুলে ভোরবেলা মন্দিরের কপাট উন্মোচন হয়। মন্দিরের দরজা খোলার পর ভক্তদের প্রসাদ হিসেবে একটি লাল কাপড়ের দেওয়া হয়। এটিকে বলা হয় রক্তবস্ত্র বা অম্বুবাচী বস্ত্র। এই বস্ত্র সেই কাপড় যা দেবী পবিত্র বেদীর চারপাশে রাখা হয় এই 3 দিন।
সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই বস্ত্রের একটি ক্ষুদ্র অংশ যদি কোনো ভক্ত ভক্তি ভরে নিজের কাছে বা ঠাকুর ঘরে রাখেন, তবে তার গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না, সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। যারাই পবিত্র বস্ত্র আনতে পারবেন তাদের পরিবারে মঙ্গল বিরাজ করবে। ভক্তগণ, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে কোন 10টি জিনিস ভুল করেও দান করা যাবে না। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, সনাতন ধর্মে দান করাকে পরম পুণ্য কাজ বলে মনে করা হয়। বলা হয় দানে ধন বাড়ে, কিন্তু বছরের এই বিশেষ সময় অম্বুবাচীর সময় কিছু নির্দিষ্ট জিনিস দান করলে পুণ্যের বদলে গৃহে অমঙ্গল ও দারিদ্র্য নেমে আসতে পারে। শাস্ত্র মতে এই সময় গৃহ থেকে কিছু বিশেষ জিনিস কাউকে দেওয়া সম্পূর্ণ নিষেধ। আসুন জেনে নিই সেই 10টি জিনিস কি কি, যা অম্বুবাচী চলাকালীন ভুলেও দান করা যাবে না। প্রথম জিনিসটি হলো অন্ন বা চাল। ভক্তরা, অন্ন হলো সাক্ষাৎ মা অন্নপূর্ণার রূপ। অম্বুবাচীর সময় আমাদের মাটি রূপে ধরিত্রী মাতা বিশ্রাম থেকে নতুন শস্য উৎপাদনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই সময় গৃহের ভাণ্ডার থেকে কাঁচা চাল বা অন্ন দান করাকে সরাসরি মা অন্নপূর্ণাকে গৃহ থেকে বিদায় করার সমতুল্য বলে মনে করা হয়। তাই এই অম্বুবাচীর সময় ভুলেও কাউকে চাল বা অন্ন দান করবেন না, এতে সংসারে শ্রীহানি হতে পারে। দ্বিতীয় জিনিসটি হলো সিঁদুর বা আলতা। দেবী কামাখ্যা এই সময় ঋতুমতী হন। এটি নারী শক্তির পরম মুহূর্ত। এই সময় সধবা নারীদের নিজের সিঁদুর বা আলতা অন্য কাউকে দান করা উচিত নয়। এটি স্বামীর আয়ু ও সংসারের মঙ্গলের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট রাখতে চাইলে এই সময় সিঁদুর ও আলতা নিজের কাছেই রাখুন। তৃতীয় জিনিসটি হলো ঝাঁটা। সনাতন ধর্মে ঝাঁটাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়, যা গৃহের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে এবং সংসারে সমৃদ্ধি আনে। এই অম্বুবাচীর গুপ্ত সময়ে কাউকে ঝাঁটা দান করলে আপনার গৃহে সঞ্চিত ধনসম্পদ ও মা লক্ষ্মী চিরতরে সেই গৃহ ছেড়ে চলে যেতে পারে। তাই এই সময় কাউকে ঝাঁটা দেবেন না। চতুর্থ, ব্যবহৃত বস্ত্র বা পরিধান কাপড়। অম্বুবাচীর সময় তন্ত্র সাধকদের কাছে মহাশক্তিশালী একটি সময়। এই সময় বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি বিরাজ করে। শাস্ত্রমতে ব্যবহৃত বস্ত্রে মানুষের নিজস্ব আভাশক্তি জড়িয়ে থাকে। এই সময় সেই বস্ত্র অন্যের হাতে গেলে শারীরিক ব্যাধি বা নানান ধরনের রোগ দেখা দিতে পারে। তাই অম্বুবাচীর সময় ব্যবহৃত পোশাক কাউকে দান করবেন না। পঞ্চম, দুধ, দই বা সাদা রঙের বস্তু। জ্যোতিষশাস্ত্র মতে সাদা রঙের বস্তু যেমন দুধ বা দই, এই জিনিসগুলো চন্দ্রের সাথে সম্পর্কিত। চন্দ্র আমাদের মানসিক শান্তির কারক। অম্বুবাচীর সময় কাউকে দুধ বা দই দান করলে গৃহের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, পরিবারের কলহ বৃদ্ধি পায়। ফলে বিশ্বাস করা হয় তা এই সময় দুধ বা দই কাউকে দেবেন না। ষষ্ঠ জিনিসটি হলো ধারালো অস্ত্র বা লোহা। ধারালো অস্ত্র বা লোহা নেতিবাচক শক্তির সাথে যুক্ত বলে বিবেচিত হয়। পৃথিবীর এই সংবেদনশীল সময় কাউকে ছুরি, কাঁচি বা লোহার জিনিস দান করলে গৃহস্থের ওপর অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় এই জিনিসগুলি কাউকে দেবেন না। সপ্তম জিনিসটি হলো লবণ। লবণ কেবল খাবার স্বাদ বাড়ায় না, এটি গৃহের ইতিবাচক শক্তি ধরে রাখতে সাহায্য করে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে এই বিশেষ সময় কাউকে লবণ ধার দেওয়া বা দান করা অত্যন্ত অশুভ। এতে সংসারের আর্থিক অবনতি ঘটতে পারে। তাই অম্বুবাচীর সময় লবণ কাউকে দেবেন না। অষ্টম, সরিষের তেল। এমনিতেই শনিবার সর্ষের তেল দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু অম্বুবাচীর সময় ব্যবহৃত তেলের পাত্র থেকে তেল দান করা একদম উচিত নয়। এতে শনিদেবের সাথে যুক্ত এবং এই সময় তেল দান করলে পরিবারে অহেতুক বাধা বিপত্তি ও দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই এই সময় সর্ষের তেল কাউকে দেবেন না। নবম, গৃহের মাটি বা টবের গাছ। অম্বুবাচীর সময় মাটিতে আঘাত করা যেমন মহাপাপ, ঠিক তেমনি এই 3 দিন নিজের বাড়ির মাটি বা টবের গাছ কাউকে দেওয়া ঘোর অমঙ্গলের লক্ষণ। ধরিত্রী মাতার প্রতি অসম্মান। নিজের বাস্তুর মাটি বাইরে দিলে গৃহের সুরক্ষা বলয় দুর্বল হয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় বাড়ির মাটি বা টবের গাছ কাউকে দেবেন না। দশম জিনিসটি হলো ঠাকুর ঘরে সঞ্চিত অর্থ বা কড়ি।
আমাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কড়ি বা জমানো কিছু অর্থ থাকে। এই অম্বুবাচীর 3 দিন যেহেতু দেব দেবীর মূর্তি ঢেকে রাখতে হয়, পুজো বন্ধ থাকে, তাই এই সময় ঠাকুর ঘরে সেই পবিত্র অর্থ কাউকে দান করবেন না বা অন্য কোনো কাজে খরচ করবেন না। এটি সরাসরি দেবীর আশীর্বাদকে অবজ্ঞা করার সমতুল্য। ভক্তগণ, এই 10টি জিনিস যদি অম্বুবাচীর সময় ভুলেও কাউকে দান না করেন, তাহলে আপনার পরিবারে দুঃখ, দারিদ্র্য, কষ্ট ও আর্থিক সংকট সব কিছুই দেখা দিতে পারে। তাই বিশেষভাবে সতর্কও থাকুন এই 5 দিন। ভক্তগণ, প্রতিটি ব্রত ও উপবাসের পেছনে লুকিয়ে থাকে ঈশ্বর ও ভক্তির এক অপূর্ব লীলা কাহিনী। অম্বুবাচী কেবল প্রকৃতির ঋতুচক্রের সময় নয়, এই সাথে জড়িয়ে থাকে মা কামাখ্যা এবং ধরিত্রী মাতার এক অলৌকিক ব্রত কথা, যা শ্রবণ করলে গৃহের সমস্ত অমঙ্গল দূর হয় এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। তাই ভক্তরা, আপনারা সকলে শান্ত মনে এই ব্রত কথাটি শ্রবণ করুন। শোনার পরে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সৃষ্টির আদি লগ্নে প্রজাপতি দক্ষের যজ্ঞে যখন মাতা সতী নিজের দেহেও ত্যাগ করে, তখন দেবাদিদেব মহাদেব শোকে উন্মাদ হয়ে সতীর নিথর দেহ কাঁধে নিয়ে প্রবল নৃত্য শুরু করেন। সৃষ্টির বিনাশ ঠেকাতে ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর পবিত্র দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। সেই 51টি খণ্ডের মধ্যে সতীর পবিত্র যোনি মুদ্রা পতিত হয়েছিল আসামের নীলাচল পর্বতে। সেই পবিত্র স্থানে আজ বিরাজমান মা কামাখ্যার মহাপীঠ। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে এই মহাপীঠ মহামায়া ঋতুমতী হন। তার সাথে সাথে আমাদের ধরিত্রী মাতাও 3 দিনের জন্য বিশ্রাম নেন। একেই আমরা বলে থাকি অম্বুবাচী। এবার শুনুন অম্বুবাচীর সেই পরম পবিত্র ব্রত কথা। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন এক ধর্মপ্রাণ নারী। তার নাম ছিল সুশীলা। তিনি ছিলেন পরম সতী ও ঈশ্বর ভক্ত, কিন্তু তার স্বামী পেশায় কৃষক হলেও ছিলেন অত্যন্ত অহংকারী ও ধর্মশাস্ত্রে অবিশ্বাসী। আষাঢ় মাস এলে শুরু হলো অম্বুবাচীর পুণ্যতিথি। সুশীলা অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী ব্রত পালন করতে লাগলেন। তিনি ঠাকুর ঘরে লাল কাপড়ে ঢেকে দিলেন, উনুনের আগুন জ্বালানো বন্ধ করলেন। সারাদিন উপবাস থেকে মা কামাখ্যা ও ধরিত্রী মাতার নাম জপ করতে লাগলেন। তার স্বামী এইসব মানতে চাইল না। সে তাচ্ছিল্য করে বলল, মাটি আবার কি করে ঋতুমতী হয়? এইসব মেয়েদের কুসংস্কার। আমি আজ মাঠে গিয়ে নাঙল দেব, না হলে বর্ষার জলে চাষের দেরি হয়ে যাবে। সুশীলা কাঁদতে কাঁদতে স্বামীর পা জড়িয়ে ধরে বললেন, ওগো, এমন সর্বনাশ করো না। আজ ধরিত্রী মাতা বিশ্রামে আছেন। মাটির বুকে নাঙলের ফলা বিধিয়ে মাকে আঘাত করো না, মা তার উষ্ট হবেন। কিন্তু অহংকারী স্বামী তার স্ত্রীর কথায় কর্ণপাত করলেন না। 2টি বলদ নিয়ে সেই সোজা মাঠের চলে গেলে মাঠে গিয়ে সে জোর করে বলদের ঘাড়ে জোয়াল চাপালো এবং মাঠের নাঙলের ফলা গেঁথে দিল। আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। নাঙলের ফলা মাটিতে প্রবেশ করার সাথে সাথেই মাটি চিরে ফুটে বেরোতে লাগলো রক্ত। মনে হলো যেন কোনো জীবন্ত মানুষের বুকে কেউ আঘাত করেছে। হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে গেল, বিকট শব্দে বজ্রপাত হতে লাগলো। বলদূত যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল, প্রাণ হারালো। আর সেই অহংকারী কৃষক ভয় পালাতে লাগলো। এক বিশাল সর্প ফনা তুলে তাকে দংশন করলো। বিষের জ্বালায় কৃষক মাটিতে লুটিয়ে পড়ল। এই ভয়ানক খবর পেয়ে সুশীলা দৌড়ে এলেন মাঠে। স্বামীর এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ধরিত্রী মাতাকে আঘাত করার ফলেই এই মহাশাস্তি নেমে এসেছে। তখন সেই পতিব্রতা নারী কাদা মাখা মাটিতে লুটিয়ে পড়লেন। 2 হাত জড়ো করে করুণ সুরে মা কামাখ্যার স্মরণ পড়তে লাগলেন। হে মা জগদম্বা, হে মা কামাখ্যা, হে ধরিত্রী মাতা, আমার স্বামী অজ্ঞাত ছিল, সে তোমার মহিমা বোঝেনি, তুমি তাকে ক্ষমা করো। মা, আমি তোমার ব্রত পালন করে থাকি, তবে তুমি আমার প্রাণ, স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। সুশীলা অটুট ভক্তি এবং সতীত্বের তেজে কেঁপে উঠল আকাশ। সেখান থেকে এক জ্যোতির্ময় আলো নেমে এসে পড়ল সেই মাঠে। এক স্নিগ্ধ আকাশবাণী শোনা গেল, সুশীলা, তোর ভক্তিতে আমি পরম প্রসন্ন। তোর স্বামী অহংকারে বসে আমাকে আঘাত করেছিল, তাই তাকে এই ফল ভোগ করতে হয়েছে। কিন্তু তোর পবিত্র ব্রতের প্রভাবে আমি তাকে ক্ষমা করলাম। আজ থেকে যুগে যুগে মানুষ এই 3 দিন আমাকে বিশ্রাম দেবে।
আর যে নারী বা পুরুষ ভক্তি ভরে অম্বুবাচী পালন করবে তার গৃহে কখনো দুঃখ ও দারিদ্রতা প্রবেশ করতে পারবেন না। দেখতে দেখতে বিষের প্রভাব কেটে গেল। কৃষকের চোখ মেলে তাকালো এবং বলল, দুটো প্রাণ ফিরে পেল। কৃষক নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ধরিত্রী মাতার মাটিতে মাথা ঠেকল। সেই দিন থেকে সমগ্র জগতে অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী পালন হতে থাকলো। এই হলো অম্বুবাচীর পূর্ণ ব্রতকথা। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রতকথা পাঠ করেন বা শ্রবণ করেন, মা কামাখ্যা তার জীবনের সমস্ত পাপ ও অমঙ্গল দূর করেন এবং তার সংসারে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।